আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আর সকাল, সকাল গাছ পাকা কাঁঠাল দিয়ে আপনাদের সাথে সকালটা শুরু করলাম। ব্লগ ভিডিওটা শুরু করলাম। এই যে দেখেন গাছের একদম অরিজিনাল পাকা কাঁঠাল। একদম গাছ থেকে পেকে এটা কাটা হইছে। মানে খুবই মজার একদম মানে দেখেই বোঝা যাচ্ছে অবশ্যই কালারটা এবং কি কাঁঠালের কোষের সাইজগুলা দেখেন খুবই সুন্দর ছিল। তো এখানে সকালের নাস্তার আয়োজন শেষ করে এখানে আমি একটু বিকেলবেলা সমুচা বানিয়ে নিচ্ছিলাম। আপনারা সকলেই জানেন আমার হাতে খুবই ফেমাস এবং খুবই সুস্বাদু মজাদার এই সমুচা আমার পরিবারের সকলেরই খুবই পছন্দের। তো এই যে দেখেন এখানে অনেকগুলো সমুচা বানিয়ে নিয়েছি। সবগুলা তো আর একদিনে খাওয়া যাবে না, তো কিছু খাবো, কিছু ফ্রিজ করে রেখে দেবো যেন কখনো আবার মন চাইলে অবশ্যই ভেজে খাওয়াইতে পারি। আর সমুচা বানানোটা খুবই একটা কষ্টের, কারণ এটা বানাইতে গেলে মানে অনেক সময় লাগে বা অনেক কিছু করতে হয়। তার জন্য আমি মনে করি সমুচাটা বানাই একটু একদিন বেশি কষ্ট করে হলেও বানিয়ে ফ্রিজে রেখে দেওয়াটা খুবই আমার জন্য ভালো আর কি। আর একটু উপকার হয়, সময় বাঁচে, যে কোনো সময় ইচ্ছে হলেই ভেজে খেতে পারি। আর এই যে দেখেন কি সুন্দর সমুচার কালারটা হয়েছে। এখানে আমি কিছু খাওয়ার জন্য ভেজে নিয়েছি, যদিও এত বেশি ভাজা পোড়া খাওয়া ঠিক না, তাও এগুলো আসলে মুখের যে একটা স্বাদ তার জন্য খেতেই হয়, খুব ভালো লাগে এগুলা খেতে। আর আমার তো সব সময় মানে অলওয়েজ এগুলো ভালো লাগে খেতে। তো যাই হোক, এগুলা খাওয়া দাওয়া শেষ করে এবার একটু রাতের বেলায় মেহেদি পড়েছিলাম, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে দেখেন ভিডিওগুলা কেমন হয়েছে, মেহেদির ডিজাইনটা অবশ্যই জানাবেন। আমি মানে সবসময় চেষ্টা করি একটু ইউনিক ডিজাইন দেওয়ার। তো ইউনিক ডিজাইন দিতে গিয়ে হয়ে যায় অনেক সময় সুন্দর হয়, অনেক সময় সুন্দর হয় না। তারপরও আমার ভালো লাগে মেহেদি পরতে, আমার খুব ভালো লাগে, মানে আমার অনেক শখ মেহেদি পরাটা। আমার চ্যানেলে অনেক ভিডিও দেখবেন মেহেদির, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এইখানে দেখেন পিঠার সমাহার, অনেক পিঠা বানাইছি। সবগুলা পিঠা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, বাট তাও অনেকগুলাই শেয়ার করতেছি। এখানে দেখেন ডিমের পিঠা, যেটা ডিম দিয়ে আটা, ময়দা বা অনেকে চালের গুঁড়া দিয়ে বানায়, তবে আমি এখানে আটা ইউজ করছি, ডিম, তারপরে চিনি। অনেকগুলা পিঠা হয়েছে, এগুলা তেলে ভাজা হবে। এগুলা আসলে সুন্নতে খতনা করা হইলে আমাদের এলাকায় বা গ্রামে, আমাদের জেলায় বিশেষ করে মানে যাদের সুন্নতে খতনা হয় তাদের বাসায় এই পিঠা বানায়া, অনেক পিঠা, ভাজা পিঠা, তারপরে মুড়ি চিড়া, পাগায়া এগুলা দেওয়া হয়। এগুলা অনেক মানে একটা রীতি রেওয়াজ হয়ে গেছে। যদিও অনেকে এখনের যুগে পিঠা বানানোটা এতটা পছন্দ করে না, বাট কী করার। আর এখানে ছিল পাতলা ফুল পিঠা, এগুলা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছিল, দেখে হয়তো বুঝতে পারছেন। এই সবগুলা পিঠা কিন্তু আমি বানাইছি। আর এইখানে হচ্ছে একটু নকশি পিঠা, এই পিঠা বানানো খুবই কষ্ট ভাই, আমি একা হাতে এগুলো অনেক কষ্ট করে বানাইছি। যদিও এগুলা খেতে এত কষ্ট নয়, খেতে খুবই মজা, খুব সহজেই খাওয়া যায়। যাই হোক, মজা করতেছিলাম। পিঠা খাইতে সবাই পছন্দ করে, আর আমি খেতেও পছন্দ করি, বানাতেও পছন্দ করি। পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে পিঠাগুলো তেলে ভাজা হবে, যার জন্য আমি একটু আম্মাকে সাহায্য করতেছিলাম। এটা কিন্তু আমার বাবার বাড়িতে আমার মানে একটা রিলেটিভস যার সুন্নাতে খতনা করা হয়েছে, তো আমাদেরকে দাওয়াত করা হয়েছে, তো সেখানে যাব। তো আম্মা বলতেছে আগে থেকে কিছু পিঠা বানায় তাদেরকে দিয়ে আসতে হবে, তা না হলে একটা রীতি রেওয়াজের কমতি থেকে যাবে। শুধু কিন্তু পিঠাই দেওয়া হয় না, এখানে ফ্রুটস দেওয়া হয়, তারপরে ছোট ছোট কবুতরের বাচ্চা বা ছোট মুরগির বাচ্চা দেওয়া হয় বাচ্চাকে খাওয়ানোর জন্য। তারপর আরও অনেক কিছু, যে যতটুকু পারে যার যার সামর্থ্য অনুযায়ী। তো আমরা অনেকটাই চেষ্টা করছি যতটুকু দেওয়া সম্ভব, দিলে সমাজে নিজেদের একটা মান সম্মান থাকে বা নিজেদের একটা আর্থিক অনুযায়ী মানে যতটুকু মানে সহযোগিতা করা যায়, মানে এটা সহযোগিতা না, সরি, মানে নিজের যতটুকু সম্ভব ততটুকুই দেওয়া হয়েছে। আমার কথা অনেকগুলা হয়তো অনেক আটকায় যায় আসলে, যদিও ক্যামেরাতে আমি নিজে একান্তভাবে ভয়েস ওভার দেই, তাও মানে কেন জানি মনে হয় আমি সকলের সামনে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, মানে কেমন জানি একটা নিজের মতো অস্বস্তি কাজ করে, জড়তা কাজ করে। আর এটা কাটানোর জন্য হয়তো আমার অনেক সময় লেগে যাবে। আপনারা সকলেই সাপোর্ট করলে বা আমার ভুল ত্রুটিগুলো যদি একটু আমাকে দেখাই দেন, কমেন্টের মাধ্যমে বলেন, তাহলে হয়তো আমার সংশোধন করতে মানে একটু সহযোগিতা হয়। তো এখানে দেখেন পাতলা ফুল পিঠাগুলো ভাজা হচ্ছে। এই যে দেখেন একটা লাভ, প্রথমে লাভটা ভাজা হয়েছে। এগুলো সব পিঠা আমি একা হাতে বানাইছি,
ট্রাস্ট মি মানে বানাইতে এত কষ্ট হয়। তো পিঠা বানানো শেষ রাতের বেলা, এখানে ভুড়ি বোনা করা হচ্ছে। বট যেটাকে বলা হয় বট, ভুড়ি এক এক জায়গায় এক একভাবে মানে পরিচিত। আমি এটাকে কি বলি, আমি ভুড়িই বলি। তো আর এই ভুড়ি বোনা আমার খুব পছন্দের, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে এই ভুড়ি বোনার। যেহেতু রাতের বেলা ছিল, কারেন্ট ছিল না, যার জন্য কালারটা সেম মানে বোঝা যাচ্ছে না। আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কালারটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আসলে ব্লগার হলে যাই হয়, যে কোনো ভিডিও মানে যে কোনো রান্না যে কোনো কাজ করতে গেলেই ভিডিও করে এগুলো আপলোড করা হয়। আমি যদিও সব কিছু ভিডিও করতে পারি না, আমি টুকটাক ভিডিও করি আর সম্পূর্ণ ডিটেলসও আপনাদের দেখাইতে পারি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সকলে আমার এই যে ভুল ত্রুটিগুলো একটু অ্যাভয়েড করবেন। বুঝে নিতে আমি নতুন। আর এই যে দেখেন এখানে সুন্নাতে খতনার জন্য গোসল করানোর যে নিয়মটা, একদম পুরা মানে বিয়ের সময় যেভাবে হলুদের ঢালা সাজায় গোসল করানো হয় সেভাবেই কিন্তু গায়ে হলুদের মতো করে গোসল করানো হবে। এবং কি অনেক মজাও হচ্ছিল এখানে। আমি সবগুলো তো আপনাদের সামনে ভিডিওতে দেখাইতে পারি না, কিছু কিছু দেখাইলাম। আর এই যে এখানে খাবারের পর্ব শুরু হয়ে গেছে। আমি আমার প্লেটটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক মানুষ ছিল, যার জন্য সবাইকে দেখাইতে পারতেছিলাম না বা অনেক কিছু মিস করা হয়েছে। তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোনো অ্যাভয়েড করবেন না প্লিজ। সকলকেই রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আল্লাহ হাফেজ।